মৌলভীবাজারের কমলগঞ্জে সংরক্ষিত বনভূমিতে গড়ে তোলা বাগানের ৬ শতাধিক মালটা কমলা গাছ কেটে দেওয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে নানা সমালোচনা। সরকারের ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি চলার মধ্যে ফল বাগানটি উচ্ছেদের ঘটনায় বিস্মিত এলাকার মানুষ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্টে জানাচ্ছেন সুমন সিদ্দিকী বাবু। কোনোটাই ফল ধরেছে, কোনোটাই ফুল। এখন মরে পড়ে আছে কাটা মালটা ও কমলা গাছগুলো। মৌলভীবাজারের বৃহৎ বনবিট কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জের আদমপুর। ১৩,০৮০ একর আয়তনের এই বিটের কয়েক হাজার একর জমি বেদখল। সেই জমিতে মালটা, কমলা, কলা, আনারস সহ বিভিন্ন জাতের ফসল চাষ করে আসছিলেন আদমপুর বনবিটের বন ভিলেজার আলিমুল্লাহ। ১৬ জুলাই গাছগুলো কেটে ৫ একর জমি উদ্ধার করে বন বিভাগ। এই বাগানটা ২০ মিনিটের ভিতরেই উচ্ছেদ করে, অথচ এই বাগানটা উচ্ছেদ হওয়ার আগ মুহূর্তে কোনো ধরনের নোটিশ এই বাগান কর্তৃপক্ষকে দেওয়া হয়নি। কিভাবে এই বাগানটা গড়ে তুলছে উনি এবং আমরা পরিশ্রম করছি, একটুকু আল্লাহ হইতে পারবা। আলিমুল্লাহর অভিযোগ, বন বিভাগ থেকে ভিলেজার হিসেবে পাওয়া জমিতে তিনি ফলের বাগান করেছিলেন। চাঁদা না পেয়ে বন বিভাগ বাগান উচ্ছেদ করেছে। আজকে আমি এই রাস্তায় নেমে গেছি বাগানটা কইরা, যদি আমাদেরকে কোনো নোটিশ দিত তাইলে আমরা বাগানের গাছটা চারাটাও দেখছি সরাইয়া না বিক্রি হলে কিছু টাকা আমি ঋণমুক্ত হইতে পারতাম। বন বিভাগ বলছে বনের ভেতরে বাণিজ্যিক ফল চাষের নিয়ম নেই, এটি নিয়মিত অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ। যে কোনো হর্টিকালচার চাষ বা বাণিজ্যিক উদ্দেশ্যে মাছ চাষ, ফল চাষ ইত্যাদি পরিপূর্ণ অনুমোদিত নয়। সেক্ষেত্রে আমরা কোনোভাবে সেটি অপসারিত না করে জবরদখল মুক্ত করতে পারি না। সেই জন্য আমরা এগুলো অপসারণ করতে হয়েছে। যেহেতু তদন্ত কাজ চলমান আছে, তদন্ত কাজের বাইরে এই মুহূর্তে আমার কোনো বক্তব্য নাই। ফলের বাগান কেটে ফেলার ঘটনায় সমালোচনার মুখে গঠিত ৩ সদস্যের কমিটি বিভিন্ন পক্ষের বক্তব্য নিয়েছে। আরও কিছু কাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানান কমিটির প্রধান। গৃহীত বক্তব্য এবং তথ্যপত্র সমন্বয়ে একটা প্রতিবেদন তৈরি করে আমরা যথাসময়ে অতি শীঘ্রই সরকারের কাছে আমরা দাখিল করব। তারপরে সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। কমলগঞ্জের রাজকান্দি সংরক্ষিত বনের ২০,২৭০ একর জায়গার মধ্যে প্রায় ৬,০০০ একরের বেশি বনভূমি বেদখল হয়ে আছে। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।